মুসলমান বন্ধুরে আর কুষ্টিয়াবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি গো। আজকে তুমি এতিম, তুমি আমি এতিম, তোমার আমার মা নাই। আমার নবীর জন্মের পূর্বে বাবা ছিল না। 6 বছর বয়সী আমার নবীর খেলার মাঠে যাইয়া আব্বা আব্বা করে কাঁদতে 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 এইদিকে সূর্য ডুবে গেছে, সন্ধ্যা যখন ঘনিয়ে গেছে, মায়া আমেনা শিশু মোহাম্মদকে খোঁজার জন্য চলে গেছে। মা আমেনা যাইয়া দেখি রে পাহাড়ের চূড়ার ভিতরে আমার নবীজি আব্বা আব্বা কইরা কান্দে। আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়ে কই বেটা রে, তুমি এই জায়গায় এমন করে কেন কান্দো? ডাক দিয়ে কই মা গো, এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে কোলে নেই গো মা, আমার বাবা কি আসবে না? আমার বাবা কি আমারে কোলে নিবে না? ও মা, তুমি যে বলছি না আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবা, এই কথা বুনিয়া ডুকরে ডুকরে কান্দে। মা আমিনাও কান্দিরি। আল্লাহ নবীকে জড়ায় দুইরা ডাক দিয়ে কই বাবা গো, তুমি বাড়িতে চলো, তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করায়া দেব। এ বন্ধু কয়েকদিন পর উম্মে আইমানকে লইয়া মা আমিনা মুহাম্মদকে লইয়া যাইতেছে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য। এই তখন উটের পিঠে যখন চড়ছে, মাঝে মধ্যেই আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তুমি না কইছো আজকে আমার আব্বারে দেখাইবা, ডাক দিয়ে কই আরেকটু পরে তোমার আব্বারে দেখবা। ও বন্ধু, আবু নামক স্থানে যাইয়া যেই জায়গায় নবীদের বাবা আব্দুল্লাহর কবর, ওই কবরের সামনে উটটাকে দাঁড়াইয়া ডাক দিয়ে কই মুহাম্মদ, তুমি যে বলছি না তোমার আব্বাকে দেখবা, ওই যে একটা কবর দেখা যায়, উঁচু মাটি দেখা যায়, ওই মাটির নিচে তোমার বাবা আছে। কিতাবের লেখক রেখে আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন উটের পিঠেই কালাপ দিয়া দূর দিয়া যাইয়া ওই মাটিটা চাপায়া ধরছে আর ডাক দিয়ে কই আব্বু, তুমি কি আমারে কোলে নিবা না? তুমি কি আমারে আদর করবা না? আজকে এই ময়দানে জানি না কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই। আর কুষ্টিয়ার মুরব্বী যুবক বন্ধুরে কলিজার টুকরা মা গো, আজকে তুমি কোন মায়েরে বলিয়াছ, কোন বাপরে তুমি বলিয়াছ, কোন মায়ের কথা তোমার মনে পড়ে না? এরে যুবক বন্ধু, বছরে 2টা ঈদের দিন আমি আবু রাইহান ইতিমের মতন ঈদের নামাজ শেষ করার পরে ইতিমের মতন নজর কইরা দেখি কত বাবা সন্তানকে আব্বা কইয়া ডাক দেয়, সন্তান বাবার কুলের মধ্যে যায়। এরপরে বাজার সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে, বাবা সন্তানের কোলের মধ্যে নেয়, সন্তানকে ঈদের পড়াবি দেয়, সন্তানের সিনার সঙ্গে সিনাখানা মিলায়া দেয়। আর আমি আবু রাইহান মাথাটা নিচের দিকে দিয়া ডাক দিয়ে কইতাম আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমি রাইখান ডাক দিয়ে কইতাম আল্লাহ, আজ যদি আমার বাবা থাকতো আমারে তো এমন করি আদর করতো রে আল্লাহ। ও বন্ধু, আজকে এই ময়দানে কে গো তোমার বাবা নাই, কার গো তোমার মা নাই রে বন্ধু? আল্লাহর নবী বাবার কবর ধরিয়া কান্দে কান্দে আর কান্দে রে। এই দৃশ্যখানা দেখিয়াও মা আমিনা ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে জোর করিয়া আল্লাহর নবীকে যখন উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কার দিকে ফেরত আসবে, ওই রাস্তার ভিতরে বালুর ঝড়ের কবলে পড়িয়া মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। মা উম্মে আইমান মানে মা আমিনার মাথায় পানি ডালে। এইদিকে আমার নবীজি দয়ার নবী মায়ের নবী 6 বছরের বালক বারবার মায়ের চেহারার দিকে হাত দেয় আর ডাক দিয়ে কই মা গো, তুমি কি আমারে কুলে নিবা না গো মা? তুমি কি আমারে আদর করবা না? এমন করে এক পর্যায়ে
নবীর মায়া মেনা নবী মুহাম্মাদের হাতটা লইয়া উম্মে আইমানের হাতের মধ্যে দিছে। ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আমার মুহাম্মদ রে তুমি দেখিয়ে রাখো। 6 বছর বয়সে বাবা হারাইছি, আজ তুই আমি মারে হারিয়া ফেলবে। উম্মে আইমান ডাক দিয়ে কই আমি না এই কথাগুলো বলা হয় না। আল্লাহ নবীর মায়া মেনা ডাক দিয়ে কই উম্মে আইমান রে, কেন বলবো না রে? আজ থেকে কে আমার মুহাম্মদ রে কি গোসল করিয়া দিবে, কে আমার মুহাম্মদ রে খাওয়াই দিবে? আমার মুহাম্মদ তো আমি মা ছাড়া খাই না, আমার মুহাম্মদ তো আমি মা ছাড়া কোনোদিন ঘুমাই না, আমার মুহাম্মদ তো আমি মা ছাড়া কোনোদিন গোসল করে না। যুবক বন্ধুরে, আজকে কোন যুবক জানি মা জিন্দা আছে তুই মায়ের খবর লস নাই? কোন মুরব্বী মা জিন্দা আছে মায়ের খবর নেও নাই, বাবার খবর নেও নাই? এই দুনিয়ার জমিনে যে যুবকের মা আছে রে, যে যুবকের বাবা আছে, এর চাইতে সুখী আর কেউ নাই রে যুবক, এর চাইতে দুনিয়ার কেউ নাই। এ বন্ধু আমি আমার কথাই বলি রে বাবা, ওয়াজ শেষ করার পরে 2 দিন 4 দিন পরে যখন নির্দিলা নওগাঁতে যায়, ঘরের দরজায় দিয়ে যখন লক করি, বাড়ির মধ্যে ভাই ঘুমাই ভাবি ঘুমাই, কেউ কিন্তু উঠে না। মা কয়া যখন ডাক দি, আমার কলিজার টুকরা অসুস্থ মা ডাক দিয়ে কই বেটা রে দাঁড়া দাঁড়া আমি আসতেছি। আমি একদিন আমার মারে ডাক দিয়ে কইলাম মা, এই রাত্রিবেলা এই বাড়ির ভিতরে গরু ঘুমাই, ছাগল ঘুমাই, বেড়া ঘুমাই, ভাই ঘুমাই, ভাবে ঘুমাই, তুই কেন ঘুমাস নাই রে বা? আমার মায় আমার ডাক দিয়ে কই বেটা রে, একটা মায়ের যদি 5টা সন্তান থাকি, এই একটা সন্তান যতক্ষণ না বাড়িতে আসে আমি মা ততক্ষণ পর্যন্ত ঘুমাইতে পারি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, ওই মারে কে তুমি কষ্ট দিছ? ওই বাপরে কে তুমি কষ্ট দিছ রে যুবক? আবার নবীজি যখন মায়ের কথা মনে হইতো, আমার নবীজি ডুকরে ডুকরে কান্দ। আমার নবীজি মায়ের কথা যখন মনে হইতো, আল্লাহ নবী ডাক দিয়ে কইতো, আল্লাহ তুমি আমার মা বাবারে কবুল করিয়া নাও, তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও। আজকে কোন যুবক তুমি মারে ভুলিয়া থাকো? কেন তুমি নবী মতো মারে মোহাব্বত করবা না? কেন তুমি বাবারে মোহাব্বত করবা না? আজকে জানি না রে, এই ময়দানে কার মা জানি কবরে, কার মা জানি জাহান্নামের আগুনে জ্বলি, কার বাপ জানি জাহান্নামের আগুনে জ্বলি, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জল জল করে ধরতেছে, কার মায়ের কবর জানি সাপ বিচ্ছুর দংশন চলতেছে, কার মায়ের কবরে জানি বিচ্ছুর কামড় হইতেছে। মা ডাক দিয়ে কই বেটা, এই কবরের আযাব সহ্য করতে পারি না। এরে মুরব্বি, ওই মা বাবার জন্য আবারও বলতেছি, দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন 2 হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, জানেমানের মধ্যে বরকত দান করিয়া নাও। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। হাতটা নামায় নাও। এ মুসলমান, আমি দেখেছি মায়ের কথা শুনে অনেকে কেঁদেছ, বাবার কথা শুনে অনেকে কেঁদেছ, কেনই বা কাঁদবা না রে? আমার নবী তুই এতিম, এই ময়দানে তুমি এতিম। এই মাদ্রাসায় যারা পড়ে তারাও তো এতিম রে বন্ধু। এই মাদ্রাসায় এমন সন্তান আছে বাবা নাই, এমন সন্তান আছে মা নাই। তাইয়া দেখো দেখো কতদিন হইল বাবা আসে নাই, মা আসে নাই, কতদিন হইল বাজারে জিনিস খাইতে পারে নাই, ভালো কোনো খানা খাইতে পারে নাই। এরাও যেমন এতিম, আমার নবীও এতিম। এই ময়দানে তুমি এতিম রে বন্ধু। মা হারাই এতিম হয়ে গেছ, বাবা হারাই এতিম হয়ে গেছ। 2টি হাত উঁচু করিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ।
আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। কুষ্টিয়ার মানুষ এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ওগো মালিক, তুমি আমার মা বাবার কবরে আযাব মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বাবান রে, ও বাগান, আল্লাহ পাকের হুকুম হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এরে কলিজার টুকরা মুরব্বি, এই জায়গায় তোমার আমার মা নামাজ ছাড়ছে, তোমার আমার মা তোমার আমার পেটে ধরার জন্য রোজা রাখতে পারে নাই, তোমার আমার মা তোমার আমার মানুষ করতে লাইগা যাকাতের টাকা পর্যন্ত দেয় নাই, তোমার আমার মা তোমার আমার মানুষ করতে লাইগা পর্দা ভালো মতন করতে পারে নাই। আরে বন্ধু, ওই মা গুনাহ করে কবরে গেছে, বাবা গুনাহ করে কবরে গেছে, আজকে তাদের তো সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে। তুমি সন্তান, তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি যেই নেক আমল করবা, এই নেক আমলের ফজিলত আল্লাহ তাআলা পিতা মাতার কবরে দিবে। ও বন্ধু, ওই মায়ের জন্য আপনি আমি নেক আমল করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? মুসলমান বন্ধুরি, আমার হাতে এটা কি? আর একবার বলেন কি? এই কোরআন যারা বেশি পড়বে, বেশি শুনবে, বেশি মহাব্বত করবে, তারা কার ওলি হবে? জোরে বলেন কার ওলি হবে? আর যারা আল্লাহর ওলি হবে, এদেরকে আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। বলেন না কি দিবে? আর একবার বলেন কি দিবে? মুসলমান বন্ধুরে, এই কোরআনকে ভালোবাসে কে কে দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, হাতটা নামায়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আমি আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায়া দাও, এই মানুষদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করলাম। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করে, এই দুইটা রহমতের জিনিস নিয়ে উল্লাস করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দাও, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর পক্ষ থেকে এই দুইটা রহমত, এক নাম্বার রহমত আমার নবী, দ্বিতীয় নাম্বার রহমত হইল কোরআন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করে উল্লাস করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জিনিস উপহার দিব। এক নাম্বার হইল নবী, দ্বিতীয় নাম্বার হইল কোরআন। কিন্তু আজকে কোন পক্ষ, মানে আজকে কোন কপাল পোড়া গো, এই জান্নাতের বাগানে মাদ্রাসার ময়দানে কুরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে লয়ে আসো। কে তুমি এই রহমতের সামিয়ানা থেকে তুমি দূরে চলে গেছো? কে তুমি নবীর ঘর, আল্লাহর কোরআনের মারকাজ থেকে তুমি দূরে গেছো? আসলে তোমার পরিচালক আমার আল্লাহ নয়, তোমার পরিচালক হইতেছে ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দাও, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। দুনিয়ার জমিনে
যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরায় নাই, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক কে? জোরে বলেন কে? আরেকবার বলেন কে? আজকে কোন যুবক, কোন মুরব্বী, কোন কলিজার টুকরা যুবতী বোন, কোন মা, কোন বাবা আজকে এই জান্নাতের বাগান থেকে তুমি দূরে আসো? ও মা গো, তোমাদের কানে তো আমি গুনাহগারের আওয়াজ দিতেছে, বাড়িতে থেকে কি করবেন? হয়তো বা ঘুমাইবেন। যুবক, তুমি হয়তো বা ফেসবুক টিপবা, তুমি হয়তো বা টিভি দেখবা, কিন্তু একটা বার কি খবর নিছেন? একটু পরে ঘুম চলে আসবে। এই ঘুমটা আপনার আমার জীবনের শেষ ঘুম হইতে পারে। হায়াত থাকলে আবার সকলের সূর্য দেখতে পারি, না থাকলে নাও দেখতে পারি। আজকে এই জান্নাতের বাগান হয়েছে, গতকাল ছিল না, আগামীকাল থাকবে না। হাতে ধরে বলে যায় যে যেখানে আছো আজকে একটা দিন আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করো, নবী নিয়ে আনন্দ করো। আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জত বাড়ায়া দিবে, আখিরাতেও আমার আল্লাহ ইজ্জত বাড়ায়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, এই কোরআন মানার কারণে, নবী নিয়ে আনন্দ করার কারণে ইজ্জত বাড়ছে। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, এরপরে নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, সাকাওয়াত হোসেন রাজি, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব, এরপরে রফিকুল ইসলাম মাদানী, আর অন্য উলামায়ে কেরামদের ইজ্জত বাড়ায় গেছে। আল্লাহ তাআলা তোমারও ইজ্জত বাড়াইবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে দেখেন, এই কোরআন মানলে আল্লাহ তাআলা কেমন করে ইজ্জত বাড়ায় দেয় গো। খাসিসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাবর রহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কিতাবের ভিতরে বর্ণনা করেন, ও বাবা, একদিন এক যুবতী নারী আল্লাহর নবীর হাতে কালেমা পড়া মুসলমান হইয়া গেছে। ওই যুবতী নারী যেই দিন থাইকা কালেমা পড়া মুসলমান হইছে, ওই দিন থাইকা তার সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকাইতে লাগছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাব্বাইরা রে আমার, আজকে যখন আমি এই ময়দানে এসেছি, যখন আমি মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি দিতেছি, আল্লাহরে ডাক দিয়ে কইলাম, আল্লাহ জানি না আজকে কি কথা বাহির করবা, কিন্তু এমন কিছু কথা জবান থেকে বাহির করবে যে কথাটা যেন উম্মতের জন্য নাজাতের ওসিলা হইতে পারো। এ মুসলমান বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। যুবক ভাইরা হাতে ধরে বলে যাই, তোমরা কিন্তু বাদান এদিক সেদিক যাবা না। কেন যুবক তুমি গুনাহ করবা? কেন মুরব্বি তো আপনি গুনাহ করবেন? ও বাদান, মালিকুল মউত সকলের পিছনে দাঁড়ায় আছে। এই জান্নাতের বাগান ছেড়ে দেওয়ার পর তুমি যদি মইরা যাও, তুমি জাহান্নামী। আর এই মাদ্রাসাতে এই জান্নাতের বাগানে মরলে তুমি হইবা জান্নাতি। আরে বন্ধু, 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়, আল্লাহর নবী ব্যবসার কাজে কোথায় যেন চলে গেছে। ও বন্ধু, আবার কয়েক মাস পরে নবী যখন নিজ গৃহে ফিরে এসেছে, আবার নবী যখন মক্কায় ফেরত এসেছে, আল্লাহর নবীর কানে খবর গেছে, আল্লাহর নবীর হাতে হাত রাইখা যে যুবতী বান্দি কালেমা পড়া মুসলমান হয়েছিল, আল্লাহর ওই বান্দি দুনিয়ার জমিনে নাই। আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন ওই আল্লাহর বান্দির কবরটা দেখার জন্য গেছে। এ বন্ধুরা রে, বাড়ি যখন পাইয়া গেছে, বাড়ির উঠানে বসিয়া ওই যুবতীর মা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবীকে দেখিয়া ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার জন্যই তো আমার সন্তান মারা গেছে। এই দুনিয়ার জমিনে আমার স্বামী নেই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই। আরে মুসলমান বন্ধুরা রে, ডাক দিয়ে
কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার জন্য আমার সন্তান মারা গেছে, তুমি আবার আমার দরবারে কেন আইছো? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এরে আওয়ামী লীগের ভাইরা রে, এরে বিএনপির ভাইরা, এরে জামাতের ভাইরা, এরে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, এরে কওমি মাদ্রাসার ওলামা হযরতরা, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না গো। মৃত্যু তোমার আমার পাকড়াও করবে। ওইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, আল্লাহ তাআলার হুকুম তোমার মেয়ে মারা গেছে, কিন্তু মা গো আমি নবীজি তোমার মাইয়ার কবরটা একটু দেখতে চাই। এইবারে মা জননী ডাক দিয়ে কই নবী গো, আমি আমার মাইয়ার কবর দেখাবো, কিন্তু শর্ত হইল আমার মাইয়ার সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো আগে কবর দেখে দেন। এইবারে মা জননী ডাক দিয়ে কই নবী গো, ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমার মাইয়াকে দাফন করা হয়েছে। আরে কুষ্টিয়ার যুবক বন্ধু, কলিজার টুকরা মা বোনেরা রে, কেন তুমি কোরআন মানবা না? কেন তুমি নবী মানবা না? কেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা না? আল্লাহর নবী ওই খেজুর গাছের সামনে যাইয়া কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের লেখক লিখে কবরের মাটি দুই ভাগ হইয়া গেছে। ওই কবরের ভিতর থাইকা আল্লাহর বান্দি বাইরে হইয়া আল্লাহর নবীজির সালামের উত্তর দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা দিয়ে এটা প্রমাণ করে আল্লাহর নবীর যতগুলো মুজিজা ছিল এর ভিতরে অন্যতম একজন মানে একটা মুজিজা। আর বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই বোন গো, তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছিল বলো না? এইবারে ওই মহিলা ওই যুবতী ডাক দিয়ে কই নবী গো, আমার গোত্রের মানুষগুলি আমারে যখন এই মাটির নিচে দাফন করছে, অহর আমার কাছে দুইজন ফেরেশতা এসেছে, আমাকে সর্বপ্রথম নাম্বার প্রশ্ন করছে মান রব্বুকা। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সিনার ভিতর থাইকা ঈমান আনার পরে আমি যে কোরআন নিয়ে আনন্দ করছি, আমি যে কোরআন আমার সিনার ভিতর রাখছি, আমার সিনার ভিতর থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছিলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে মন, বলেন যার সাথে মোর গুনাহ হবে, গুনাহ হবে, কথা বলেন গুনাহ হবে। আল্লাহর সাথে প্রেম লাগান, আল্লাহ কবুল করবে, জোরে বলেন আমিন। এটা বলেন না যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দায় আছে রে, বলেন না যার সাথে মোর বান্দায় আছে রে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবাজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যারা চান আজকের এই মাহফিলটা কবুল হয়ে যাক, এই মাদ্রাসাকে আল্লাহ দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নিক, যারা যারা চান দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। কে আওয়ামী লীগ করেন, জামাত করেন, বিএনপি করেন, দলাদলির এইটা প্রতিষ্ঠান না, সবাই দুইটা হাত উঁচু করেন, তিনটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাইলে এই কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, ভাই গো, এই দুনিয়ার জমিনে যে আলিয়া বলেন, কওমি বলেন,
পাবলিক বলেন, স্টুডেন্ট বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, বিশ্বের যত দেশ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সবাই জানে এই কোরআনের চাইতে দামি কোনো কিতাব নাই। জোরে বলেন, দামি কোনো কিতাব নাই। এই কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা এদেরকে ইজ্জতওয়ালা বানায় দিবে। সূরা তাহার একটা আয়াত আছে, ফামানিত্তাবা আহুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি কোরআনের ইত্তিবা করবে আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন বেইজ্জতি করবে না, আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা বানায় দিবে। আপনি কোরআন পড়বেন না, আপনি কোরআনের দিকে মুহাব্বতের নজরে তাকান, আল্লাহ এর ওসিলা মাফ করে দিবে। আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন বাড়ির তাকিয়ে আছে, কোরআনটারে একটু বুকে টানায় একটু আদর করেন, আল্লাহ এর ওসিলা মাফ করে দিবে। আপনি কোরআন পড়তে জানেন না, কোরআন পায়ে একটু চুম্বন করেন, আল্লাহ এর ওসিলা মাফ করে দিবে। আপনি কোরআন পড়তে জানেন না, মাদ্রাসার ছাত্র ভাইরা কোরআন পড়তেছে, আপনি তার তেলাওয়াত এর ওসিলা মাফ করে দিবে। আমার ভাইরা কিন্তু আফসোস, কপাল পোড়া, আজকে এই কোরআন পড়ি না, কিন্তু এই কোরআনের ইত্তেবা করছে যারা, আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দিছে তাদেরকে। সাহাবায়ে কেরামরা কোরআনের ইত্তেবা করছে, তাবিঈরা করছে, আল্লাহ ওয়ালা পীর বুজুর্গরা তারা করছে, আমার ভাইরা ইজ্জত বাড়ায় দিছে। শুধু তাই নয়, এই তো বাদান, আমি আপনাদের সঙ্গে একটা ওয়াকিয়া মনে হয়ে গেল। এই বাংলার জমিনে সকল ঘোড়ার মানুষ যেই মানুষটাকে অন্তর থেকে ভালোবাসে, এই মানুষটার নাম চিনেন কিনা জানি না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি নাম আপনারা চিনেন? যারা বলেন চিনেন। দেখেন এই কোরআনুল কারীমের কাছে থাকার কারণে আল্লাহ তাআলা ইজ্জত কেমন করে বাড়াইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো বাজান কিছুদিন আগে দক্ষিণবঙ্গে ওয়াজে গেছিলাম, এক পুলিশের বাড়িতে আমার থাকার জায়গা। কার বাড়ি? জোরে বলেন, কার বাড়ি? পুলিশের বাড়ি। হঠাৎ করে পুলিশের সঙ্গে কথাবার্তা হইতে হইতে পুলিশ আমারে ডাক দিয়ে কয়, হুজুর এই বাংলার জমিনে অনেক উলামায়ে কেরাম তো আল্লাহ ওয়ালা, কিন্তু এর মাঝখানেও একজন ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বললাম, ভাইয়া কেন? ডাক দিয়ে কই, হুজুর আমার একটাই মাত্র সন্তান। কয়টা সন্তান? জোরে বলেন কয়টা? এই সন্তান অসুস্থ। বাংলাদেশে এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো হসপিটাল নাই, এমন কোনো ক্লিনিক নাই, এমন কোনো এফসিপিএস এফআরসিএস ডাক্তার নাই যে আমি দেখাই নাই। বাংলাদেশের ডাক্তার কোনো রোগ ধরতে পারে নাই। বিদেশে গেছি, বিদেশের ডাক্তারও কোনো রোগ ধরতে পারে নাই। দিন যতই চলে যায় আমার সন্তান ততই কেমন জানি কমজোরির দিকে চলে যায়। আমরা মা আর বাবা দুজন 5 ওয়াক্ত নামাজে কান্নাকাটি করি, প্রতিদিন চিন্তা করি আমার বাবার যত সম্পদ ছিল, বেতন পাই কয় টাকা, সম্পদ বেচতে লাগলাম, সন্তানের পিছনে খরচ করতে লাগলাম। এক পর্যায়ে আমরা যখন আস্তে আস্তে যখন হেলা ছেড়ে দিচ্ছিলাম, একদিন রাত্রি বেলা আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে একটু চোখে ঘুম এসেছে। ঘুমের ভিতরে কে যেন ডাক দেয়া কয়, এই আল্লাহর বান্দা, চিন্তার কোনো দরকার নাই, তুমি যেই জায়গায় চাকরি করো ওই কারাগারের মধ্যে এই বিশ্বের সবচেয়ে বড় বড় ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এফসিপিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার ওই কারাগারের মধ্যে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। ওই এদের কোনো চেকআপ লাগে না। এদের কি কোনো চেকআপ? যারা কোন এদের কি কোনো চেকআপ? এদের কোনো প্রেসক্রিপশন লাগে? কে যেন আওয়াজ দিয়ে বলতেছিলেন এদের কাছে কিছু লাগে না, এদের কাছে আসমানের কিতাব আছে, আসমানি কিতাব আছে, ওই কিতাব পড়বে আর ফু দিবে, আল্লাহ ওই ফুটা শিফা হিসাবে তোমার সন্তানের ঔষধ হয়ে কাজ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবার আল্লাহর বান্দা পুলিশ পরের দিন সকালবেলা কারাগারের মধ্যে চলে গেছে। হুজুরের সঙ্গে দেখা করার মতন কোনো সুযোগ নাই। ও বন্ধু, এক পর্যায়ে আসরের নামাজের পূর্বে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করেছে। হুজুরের সঙ্গে সাক্ষাৎ করার পর আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে এই ঘটনাটি খুলে বলছে। হুজুর ডাক দিয়ে কই, ভাইয়া আমরা তো ডাক্তার না, আমরা তো ইঞ্জিনিয়ার না, আমরা তো এমবিবিএস না, কিন্তু যখন আমার কাছে এসেছো তুমি এক বোতল পানি নাও, এই পানিটা আনো। পানি আনার পর আল্লাহর বান্দা পুলিশ আমারে ডাক দিয়ে কই, হুজুর আল্লাহর বান্দা যখন বলছে পানি আনো, আমি যখন পানি নইয়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন গেছি, হুজুর কি জানো বলে গো, আর আসমানের দিকে তাকায় আর গুনগুন করে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে। তেলাওয়াত করার পর এই পানির মধ্যে
মধ্যে ফু দিছে আর ডাক দিয়ে কই ভাইয়া এই কারাগারের ভিতরে যত আলেম আছে সমস্ত আলেমদেরকে বলবা এই পানির মধ্যে যাতে তারা ফু দেয়। আপনি সন্তানকে পানি খাওয়াইবেন। আমার আল্লাহ যদি এই কোরআনকে শিফা বানায়া থাকে, সমস্ত রোগের ওষুধ যদি বানায়া থাকে, আমার আল্লাহ এই পানির ওসিলায় তোমার সন্তানকে সুস্থ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দা পুলিশ আমারে ডাক দিয়ে কই হযরত 7 দিন এই পানিটা আমি আমার সন্তানরে খাওয়াইছি। হুজুর কি কইম দুঃখের কথা গো, 7 দিন পরে আমার সন্তান আর আগের মতন নাই, আমার সন্তান পরিপূর্ণ সুস্থ হইয়া গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাজানরে, এই কোরআন নিয়ে আনন্দ করতে হবে। নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? নবী নিয়ে আনন্দ করতে হবে। নির্দেশ কার? আরে কলিদার টুকরা মুরব্বী, আপনি কি কত বড় টাকাওয়ালা ধন সম্পদের মালিক হইছেন, আপনার কাছে কি আছে আপনি কি ভেবেছেন? আপনার কাছে কি আজরাইল যাবে না? আরে যুবক বন্ধু, তুমি কি মনে করছো আজরাইল তোমার কাছে যাবে না? ও বাবান, তুমি কি মনে করছো মৃত্যু তোমাকে ধরবে না? মৃত্যু সকলকেই ধরবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো। আমার আল্লাহ যেহেতু চাই না তুমি জাহান্নামে দাও। আরে যুবক বন্ধু, কেন তুমি আল্লাহর কথা মানো না? যুবক, কেমনে তুমি গুনাহ করো? মুরব্বী, কেমনে আপনি গুনাহ করেন? আর কত গুনাহ করলে কুষ্টিয়ার বাবাজি আপনাদের অন্তর ঠান্ডা হবে? এরা যুবক, আর কত গুনাহ করলে তোমার অন্তর ঠান্ডা হবে? আমার আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও, আমার আল্লাহ চাই তুমি আল্লাহর জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, কিন্তু আজকে আপনি আমি এই দুনিয়ার মায়ায় পড়িয়া, এই দুনিয়ার লোভে পড়িয়া ওই আসমানের মালিক আল্লাহরে ভুলিয়া যাইতেছি। আল্লাহ বলেন, বান্দা ফাফিরু ইলাল্লাহ, আই বান্দা আমি মালিকের দিকে আই না। আইসা একটাবার বল না আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তুই মাফ করতে দেরি করব না। মায়া করে একটাবার ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই বাদান, হয় নাই। এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, গুনাহ মাপের দোকান খোলা। মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছে উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সমস্ত নবী চলে গেছে, আল্লাহ তাআলা সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে। নবীকে বলছেন, নবী গো, আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবী যখনই এই উম্মতগুলোকে কালেমার দাওয়াত দিতে লাগলো, তখনই নবীজি কাফের বেঈমানদের কাছে নবীজি শত্রু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীজি কোনদিন কালেমার দাওয়াত থেকে দূরে থাকে? কথা বলেন, দূরে থাকে? দেখবেন মাদ্রাসার হুজুররা অনেক সময় মানুষের কাছে যদি বলে যে বাবা একটু মাদ্রাসা 1 বছর চাউল লাগবে, অনেকে কয় টাকার ক্ষেত্রে খাইয়া অভ্যাস। কথা কয় না কেন? কিন্তু তো বুঝে না এই উম্মতের আলেমগুলো তাদের টাকাটা পরিষ্কার করিয়া কোরআনুল কারীম শিক্ষার দ্বারা তাদের জান্নাতের পথগুলো বাহির করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য নবীরা দ্বীনের দাওয়াত দিছে, মার খাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ মুসলমান দ্বীনের দাওয়াত দিই না, আজ মুসলমান নিজে নামাজ পড়ি, অপর ভাইকে নামাজের কথা বলি না। আজকে মুসলমান নিজে পর্দা করে, নিজে পর্দা করে মা, কিন্তু অপর বোনকে পর্দার দাওয়াত দিয়ে। কথা বলেন, দে। নিজে ইসলামী আন্দোলন করি, অপর এক ভাইকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিই না। এটাই সবচেয়ে মুসলমানদের বড় ভুল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবীকে নির্দেশ দিচ্ছেন, নবী আপনি আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। নবীর উপর যখন দায়িত্ব পড়ছে, আল্লাহ নবী মক্কা মদিনার জমিনে কালেমার দাওয়াত দেয়। নবী মার খায়, নবী হামলা মামলা সহ্য করে। নবী কি দিন থেকে চলেছিল? দূরে ছিল? জোরে বলেন, দূরে ছিল?
শুধু তাই নয়, আমার নবীজি এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কালেমার দাওয়াত দিতে যাইয়া শিয়ারে আবি তালেবের ভিতরে আমার নবীজি মার খাইছে। শুধু মার খাই নাই, আমার নবীজিরে শিয়ারে আবি তালেবের ভিতরে পানি পর্যন্ত দেয় নাই। আমার নবীজি গাছের পাতা চিবিয়া চিবিয়া খাইছে, তারা উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে আল্লাহর পথে দাওয়াত দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামী দিনের সংগ্রাম হবে এই বাংলার মানুষগুলোকে আল্লাহর ইসলামের পতাকা তলে আনার। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদেরকে হামলা মামলা দিছে, আমরা রাগ করি নাই, আমরা তাদেরকে মোহাব্বত করি, ভালোবাসি। ভাই আপনারা ভুল করছেন, আল্লাহর কাছে তওবা করেন, তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আপনি ইসলামের পতাকা তলে আসেন, আমরা আপনাকে গ্রহণ করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা কি রে পরে আমার ভাইরা, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত যখন দিতে আসে, একদিন আবু জেহেলের বাড়িতে গেছে। কোন জেহেল? কথা বলে না কোন জেহেল? আর একবার বলেন কোন জেহেল? এই আবু জেহেলের বাড়িতে যায়, ডাক দিয়ে কই চাচা, ও চাচা, ডাক দিয়ে কই কে? কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কই কেন আইছো? কই চাচা গো আপনি একবার পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে কই চাচা গো এই কালেমা পড়বেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, আল্লাহর জান্নাতের রাস্তা আপনার জন্য ক্লিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? যখনই এই কথা কইছে, আবু জেহেল চট কইরা নবীদের কলার ধরছে, দইরা নবীদের বাম গালে যখন থাপ্পড় মারছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই চাচা গো মারছেন যখন আরেক গালে মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বললেন না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আরেক গালে থাপ্পড় মারছে, কেউ দেখে নাই। আল্লাহ নবী দুই গালে হাত দিয়া নবীজি ঘরের ভিতরে গেছে। বীর আমির হামজার বিবি দেখছে আমার বাতিদা নবী মুহাম্মাদের গাল দুইটা লাল কিল্লাইগা। নবীজি ঘরের ভিতরে যায় কাঁদতেছে আর ডাক দিয়ে কইতেছিল, আল্লাহ ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মালিক, সমস্ত নবীরা তো মার খাইছে, সমস্ত নবীরা তো নির্যাতন সহ্য করছে, আমি আগামীকাল আবার দাওয়াত লয়ে যাবো, মার খাইলে আবার খাবো, তাও এই উম্মতগুলোকে জাহান্নামে যাইতে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। আবার গেছে পরের দিন, ডাক দিয়া কই টং টং, কে? কই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কই কে কালকে পিটুন খাইছিস? হয় নাই? কই চাচা গো, ও চাচা মারছেন যখন আরো মারেন, তাও সেই জাহান্নামের আগুনে জ্বললেন না। এবার ডাক দিয়া কই তুই ঘরের দরজায় দাঁড়া। এবার ঘরের দরজা খুলিয়া ডাক দিয়া কই, ও মুহাম্মদ আমি শুনছি তোর পিঠে নাকি মোহরে নবুত আছে। ডাক দিয়া কই আপনি কি আমার পিঠে মোহরে নবুত দেখার পরে কালেমা পড়ে মুসলমান হবেন? আল্লাহু আকবার বলবেন না? ডাক দিয়া কয়, এই মুহাম্মদ কালেমা পড়বো কি পড়বো না এটা আমার ব্যাপার, আগে বল তুই কি তোর পিঠে মোহরে নবুত দেখাইবি? আল্লাহ নবী তো নরম দিলের মানুষ, আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা নবীকে তো রহমত কইরা পাঠাইছে। আমার নবী বিশ্বাস কইরা যখন দাঁড়াইছে, কিন্তু শয়তানের বুদ্ধি কোনোদিন ভালো হতে পারে? কথা বলেন ভালো হতে পারে? এই জন্য মনে করে রাখবেন, যারা আগামীতে ওলামায়ে কেরামদেরকে হামলা মামলার মধ্যে যুক্ত করেছে, এরা শয়তান, এরা কোনোদিন ভালো হতে পারে? জোরে বলেন ভালো হতে পারে? এইবারে আল্লাহ নবী যখন বিশ্বাস করে যখন ঘরের দুয়ারে দাঁড়াইছে, ডাক দিয়ে কই মুহাম্মদ গায়ের চাদরটা তোল, হাতটা টান টান করে উঁচু কর, এই শয়তানের বুদ্ধিতে শয়তানি করা। আহা, ঘরের ভিতর থেকে চামড়ার একটা চাবুক লইয়া আমার নবীদের পিঠের ভিতরে যখন ত্রাস কইরা যখন বাড়ি মারছে, আমার নবীজি আ করে চিৎকার দিয়ে জমিনের মধ্যে পইড়া গেছে। আবু জেহেল মারতেই আছে, কেউ দেখে নাই। কিন্তু বীর আমির হামজার বিবি ঘরের দরজা থাপড়ায় আর বলে, হাইরে আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, বাবা নাই, আজকে আমার বাতিদারা এমন করে মারতেছে, আজকে আমির হামজা বাড়িতে আসুক, আজকে আবু জেহেলের বিচার না করা পর্যন্ত আমি আবু জেহেলের ঘরের খানা খাবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা কেউ দেখে না, এক পর্যায়ে মারতে মরুভূমির ভিতর থেকে চাবুকটি ছুটকে চলে গেছে। হাত দিয়া বালুর ভিতর থেকে একটা পাথর তুলিয়া আমার নবীদের বুকে মারে নাই, নবীদের হাতে মারে নাই, নবীদের পায়ে মারে নাই, আল্লাহর নবীদের কপাল বরাবর যখন বাড়ি দিছে, আল্লাহর নবীর কপাল ফাইটা বেলকি দিয়া রক্ত দুনিয়ার জমিনে পড়ছে। আমার নবী আ করে চিৎকার দেয়, ডাক দিয়ে
দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার যদি মা থাকতো, আমার যদি বাপ থাকতো, আমারে এইরকম করিয়া কেউ মারতে পারতো না। তোরা বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা আমার নবীজি মার খায় আর কান্দে আর কান্দে, রক্ত গুড়িয়া গুড়িয়া জমিনে পড়ে যাইতেছিল। কিন্তু বীর আমির হামজা প্রতিদিনের নাই হরিণ শিকার করার জন্য বনে গেছে। কোথায় গেছে? আর একবার বলেন কোথায় গেছে? জোরে বলেন কোথায় গেছে? বনে গেছে। বীর আমির হামজা অন্যান্য দিন হরিণের দিকে যখন তীর তাক করে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু ওই দিন বীর আমির হামজা যখন হরিণের দিকে তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দেখো, এই আমির হামজা আমগুলো মারতে হইব না, ধরতে হইব না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার বাতিদা নবী মুহাম্মদকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বীর আমির হামজা ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি কোন দিন আমার বাতিদা নবী মুহাম্মাদের পাগল হইছি জানোনি? কোন দিন? ওই দিন যেই দিন বনের হরিণের মুখে আমার বাতিদা নবী মুহাম্মাদের কণ্ঠে কথা শুনতে পেরেছি। বীর আমির হামজা ডাক দিয়ে কই হরিণ রে আমার বাড়িতে তোমরা কেন যাইবা? ডাক দিয়ে কই আমির হামজা রে তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু মানব জাতির জন্য রহমতের নবী নয়, আমরা পশু পাখিদের জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বীরান, আমার বন্ধুরা রে, বীর আমির হামজা তড়িৎ গতিতে যখন ঘোড়ার পিঠে উঠিয়ে যখন বাড়ির দিকে যাবে, ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, ঘোড়া অন্যান্য দিনের চাইতে ত্রিগুণ বেগে ঘোড়া দৌড়াইতেছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই ঘোড়া রে অন্যান্য দিন তো এমন জোরে দৌড়াস নাই রে ঘোড়া, আজকে কেন এমন জোরে দৌড়াইতাছ? ঘোড়া ডাক দিয়ে কই আমির হামজা রে তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু বনের হরিণের জন্য রহমতের নবী নয়, আমি ঘোড়ার জন্য রহমতের নবী। ও বাবা, বীর আমির হামজা ঘরের দুয়ারে নামিয়া বিবিরে ডাক দিয়ে কই বিবি রে কই 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 আমার বাতিদা নবী মুহাম্মদ কই? বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী গো আমি তোমার একটা কথা জিজ্ঞাইবার চাই। ডাক দিয়ে কই বিবি রে কি কথা জিজ্ঞাইবা তুমি বলো না? ডাক দিয়ে কই স্বামী গো আপনি জানেননি আজকে আবু জেহেল মুহাম্মদ রে মাইরা রক্ত বাহির করছে, আজকে মুহাম্মদের মা নাই, আজকে মুহাম্মদের বাবা নাই, এইগুলো কি আমরা কেউ নাই? আজকে মুহাম্মদের মাথা ফাইটা রক্ত বাহির করছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই বিবি রে কই 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 আমার বাতিদা নবী মুহাম্মদ কই? আরে কুষ্টিয়ার বাবা জিরা রে, এরা কলিজার টুকরা যুবক বন্ধু, এইবারে বীর আমির হামজানি তিনি ডাক দিয়ে কই স্বামী গো ওই যে নজর করিয়া দেখেন না মরুভূমির বালিতে পড়িয়া মা মা করিয়া কান্দে। ও বাজার এইদিকে বীর আমির হামজা 1 পা 2 পা করিয়া দেয়, আমার মায়ের নবী ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা থাকতো, আমার যদি মা থাকতো, আমার কি এমন করিয়ে কেউ মারতে পারতো রে আল্লাহ? ও মালিক আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, আজকে তো আমি এতিম। আমি জানি না রে এই ময়দানে কোন মুরব্বী এতিম, কোন যুবক এতিম, কোন মা এতিম, কোন বোন এতিম, জানি না। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। আরে যুবক বন্ধু আজকে জান্নাতের বাগানে আসার সময় গো কোন যুবক তুমি ওই কবরস্থানের ভিতর দিয়ে এসেছো, ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছো, ওই কবরের ভিতর থাইকা তোমার আমার মা তুমি আমি এতিম, তোমার আমার মা তোমার আমার বাবা, ডাক দিয়ে কই বেটা রে ও বেটা আমি মায়ের কথা কি একটু মনে পড়ে না? এরা বেটা
আমি মা আমি বাবা তোর জন্য কি করি নাই, আমি মা আমি বাবা তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই। আমি মার বাবা তোর জন্য কত কিছু করেছি, তোর জন্য রিক্সা চালাইছি, তোর জন্য ভ্যান চালাইছি, তোর জন্য আমি মার বাবা কত ওয়াক্ত নামাজ কাজা করছি। উলামা হযরত আছেন, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নেই, কার মা জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবা জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য ওই বাবার জন্য কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া করে বাড়িতে যাবা, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও, আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে রে আল্লাহ, নাফরমান সন্তানগুলি উঠাই নাই। ওগো মালিক আল্লাহ তুমি এই নেককার সন্তানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধুরে আর কুষ্টিয়াবাসী আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি গো। আজকে তুমি এতিম, তুমি আমি এতিম, তোমার আমার মা নাই। আমার নবীর জন্মের পূর্বে বাবা ছিল না, 6 বছর বয়সী আমার নবীর খেলার মাঠে যাইয়া আব্বা আব্বা করে কানতে 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 এইদিকে সূর্য ডুবে গেছে, সন্ধ্যা যখন ঘনিয়ে গেছে মায়া আমেনা শিশু মোহাম্মদকে খোঁজার জন্য চলে গেছে। মা আমেনা যাইয়া দেখি রে পাহাড়ের চূড়ার ভিতরে আমার নবীজি আব্বা আব্বা কইরা কান্দে। আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়ে কই বেটা রে তুমি এই জায়গায় এমন করে কেন কান্দো? ডাক দিয়ে কই মা গো এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে কোলে নেই গো মা, আমার বাবা কি আসবে না, আমার বাবা কি আমারে কোলে নিবে না? ও মা তুমি যে বলছি না আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবা, এই কথা বলিয়া ডুকরে ডুকরে কান্দে। মা আমিনাও কান্দিরি আল্লাহ নবীকে জড়ায় দুইরা ডাক দিয়ে কই বাবা গো তুমি বাড়িতে চলো, তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করায়া দিব। এ বন্ধু কয়েকদিন পর উম্মে আইমানকে লইয়া মা আমিনা মুহাম্মদকে লইয়া যাইতেছে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য। এই তখন উটের পিঠে তখন চড়ছে, মাঝে মধ্যেই আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো তুমি না কইছো আজকে আমার আব্বারে দেখাইবা, ডাক দিয়ে কই আরেকটু পরে তোমার আব্বারে দেখবা। ও বন্ধু আবওয়া নামক স্থানে যাইয়া যেই জায়গায় নবীদের বাবা আব্দুল্লাহর কবর, ওই কবরের সামনে উটটাকে দাঁড়াইয়া ডাক দিয়ে কই মুহাম্মদ তুমি যে বলছি না তোমার আব্বাকে দেখবা, ওই যে একটা কবর দেখা যায়, উঁচু মাটি দেখা যায়, ওই মাটির নিচে তোমার বাবা আছে। কিতাবের লেখক লেখে আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন উটের পিঠেই কালাপ দিয়া দূর দিয়া যাইয়া ওই মাটিটা চাপায়া ধরছে আর ডাক দিয়ে কই আব্বু তুমি কি আমারে কোলে নিবা না, তুমি কি আমারে আদর করবা না? আজকে এই ময়দানে জানি না কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই। আর কুষ্টিয়ার মুরব্বী যুবক বন্ধুরে কলিজার টুকরা মা গো আজকে তুমি কোন মায়ের বলিয়াছ, কোন বাপরে তুমি বলিয়াছ, কোন মায়ের কথা তোমার মনে পড়ে না? এর যুবক বন্ধু বছরে 2টা ঈদের দিন আমি আবু রাইহান ইতিমের মতন ঈদের নামাজ শেষ করার পরে ইতিমের মতন নজর কইরা দেখি কত বাবা সন্তানকে আব্বা কইয়া ডাক দেয়, সন্তান বাবার কুলের মধ্যে যায়। এরপরে বাজার সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে, বাবা সন্তানরে কোলের
মধ্যে নেই, সন্তানকে ঈদের পড়ো বিদায়, সন্তানের সিনার সঙ্গে সিনাখানা মিলে দেয়। আর আমি আবু রাইহান মাথাটা নিচের দিকে দিয়া ডাক দিয়ে কইতাম আল্লাহ। ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমি রাইহান ডাক দিয়ে কইতাম আল্লাহ, আজ যদি আমার বাবা থাকতো আমারে তো এমন করি আদর করতো রে আল্লাহ। ও বন্ধু, আজকে এই ময়দানে কে গো তোমার বাবা নাই, কার গো তোমার মা নাই রে বন্ধু? আল্লাহর নবী বাবার কবর দরিয়া কান্দে কান্দে আর কান্দে রে। এই দৃশ্যখানা দেখিয়া মা আমিনা ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে জোর করিয়া আল্লাহর নবীকে যখন উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কার দিকে ফেরত আসবে, ওই রাস্তার ভিতরে বালুর ঝড়ের কবলে পড়িয়া মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। মা উম্মে আইমান মা মানে মা 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 আমিনার মাথায় পানি ডালে। এইদিকে আমার নবীজি দয়ার নবী মায়ের নবী 6 বছরের বালক বারবার মায়ের চেহারার দিকে হাত দেয় আর ডাক দিয়ে কই মাগো, তুমি কি আমারে কুলে নিবা না গো মা? তুমি কি আমারে আদর করবা না? এমন করে কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবীর মায়া মেনা নবী মুহাম্মাদের হাতটা লইয়া উম্মে আইমানের হাতের মধ্যে দিছে। ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আমার মুহাম্মদ রে তুমি দেখিয়ে রে গো, 6 বছর বয়সে বাবা হারাইছি, আজ তুই আমি মারে হারিয়া ফেলবে। উম্মে আইমান ডাক দিয়ে কই আমি না এই কথাগুলো বলা হয় না। আল্লাহ নবীর মায়া মেনা ডাক দিয়ে কই উম্মে আইমান রে, কেন বলবো না রে? আজ থেকে কে আমার মুহাম্মদ রে কি গোসল করিয়া দিবে, কে আমার মুহাম্মদ রে খাওয়াইয়া দিবে? আমার মুহাম্মদ তো আমি মা ছাড়া খাই না, আমার মুহাম্মদ তো আমি মা ছাড়া কোনোদিন ঘুমাই না, আমার মুহাম্মদ তো আমি মা ছাড়া কোনোদিন গোসল করে না। যুবক বন্ধুরে, আজকে কোন যুবক জানি মা জিন্দা আছে তুই মায়ের খবর লস নাই? কোন মুরব্বী মা জিন্দা আছে মায়ের খবর নেও নাই, বাবার খবর নেও নাই? এই দুনিয়ার জমিনে যে যুবকের মা আছে রে, যে যুবকের বাবা আছে, এর চাইতে সুখী আর কেউ নেই রে যুবক, এর চাইতে দুনিয়ার কেউ নাই। এ বন্ধু, আমি আমার কথাই বলি রে বাবা, ওয়াজ শেষ করার পরে 2 দিন 4 দিন পরে যখন নির্জেলা নওগাঁতে যায়, ঘরের দরজায় দিয়ে যখন লক করি, বাড়ির মধ্যে ভাই ঘুমাই ভাবি ঘুমাই, কেউ কিন্তু উঠে না। মা কয়া যখন ডাক দি, আমার কলিজার টুকরা অসুস্থ মা ডাক দিয়ে কই বেটা রে দাঁড়া দাঁড়া আমি আসতেছি। আমি একদিন আমার মারে ডাক দিয়ে কইলাম মা, এই রাত্রিবেলা এই বাড়ির ভিতরে গরু ঘুমাই, ছাগল ঘুমাই, বেড়া ঘুমাই, ভাই ঘুমাই, ভাবে ঘুমাই, তুই কেন ঘুমাস নাই রে বা? আমার মায় আমার ডাক দিয়ে কই বেটা রে, একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, এই একটা সন্তান যতক্ষণ না বাড়িতে আসে আমি মা ততক্ষণ পর্যন্ত ঘুমাইতে পারি না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, ওই মারে কে তুমি কষ্ট দিছ? ওই বাপরে কে তুমি কষ্ট দিছ রে যুবক? আবার নবীজি যখন মায়ের কথা মনে হইতো, আমার নবীজি ডুকরে ডুকরে কান্দ। আমার নবীজি মায়ের কথা যখন মনে হইতো, আল্লাহর নবী ডাক দিয়ে কইতো, আল্লাহ তুমি আমার মা বাবারে কবুল করিয়া নাও, তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও। আজকে কোন যুবক তুমি মারে ভুলিয়া থাকো? কেন তুমি নবীর মতন মারে মুহাব্বত করবা না? কেন তুমি বাবারে মুহাব্বত করবা না? আজকে জানি না রে, এই ময়দানে কার মা জানি কবরে, কার মা জানি জাহান্নামের আগুনে জ্বলে,
কার বাপ জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বল করে ধরতেছে, কার মায়ের কবর জানি সাপ বিচ্ছুর ডংসং চলতেছে, কার মায়ের কবরে জানি বিচ্ছুর কামড় হইতেছে। মা ডাক দিয়ে কই, বেটা এই কবরের আযাব সহ্য করতে পারি না। এরে মুরব্বি, ওই মা বাবার জন্য আবারও বলতেছি, দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, জানেমানের মধ্যে বরকত দান করিয়া নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। হাতটা নামায় নাও। এ মুসলমান, আমি দেখেছি মায়ের কথা শুনে অনেকে কেঁদেছ, বাবার কথা শুনে অনেকে কেঁদেছ, কেনই বা কাঁদবা না রে? আমার নবী তুই এতিম, এই ময়দানে তুমি এতিম। এই মাদ্রাসায় যারা পড়ে তারাও তো এতিম রে বন্ধু। এই মাদ্রাসায় এমন সন্তান আছে বাবা নাই, এমন সন্তান আছে মা নাই। তাইয়া দেখো দেখো কতদিন হইল বাবা আসে নাই, মা আসে নাই, কতদিন হইল বাজারে জিনিস খাইতে পারে নাই, ভালো কোনো খানা খাইতে পারে নাই। এরাও যেমন এতিম, আমার নবী এতিম। এই ময়দানে তুমি এতিম রে বন্ধু। মা হারাই এতিম হয়ে গেছ, বাবা হারাই এতিম হয়ে গেছ। দুইটি হাত উঁচু করিয়া ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। কুষ্টিয়ার মানুষ এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ওগো মালিক, তুমি আমার মা বাবার কবরে আযাব মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বাবান রে, ও বাগান, আল্লাহ পাকের হুকুম হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এরে কলিজার টুকরা মুরব্বি, এই জায়গায় তোমার আমার মা নামাজ ছাড়ছে, তোমার আমার মা তোমার আমার পেটে ধরার জন্য রোজা রাখতে পারে নাই, তোমার আমার মা তোমার আমারে মানুষ করতে লাইগা যাকাতের টাকা পর্যন্ত দেয় নাই, তোমার আমার মা তোমারে আমারে মানুষ করতে লাইগা পর্দা বানো মতন করতে পারে নাই। আর বন্ধু, ওই মা গুনাহ করে কবরে গেছে, বাবা গুনাহ করে কবরে গেছে। আজকে তাদের তো সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে। তুমি সন্তান, তুমি সন্তান, তুমি ছেলে, তুমি মেয়ে, তুমি যেই নেক আমল করবা, এই নেক আমলের ফজিলত আল্লাহ তাআলা পিতা মাতার কবরে দিবে। ও বন্ধু, ওই মায়ের জন্য আপনি আমি নেক আমল করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? মুসলমান বন্ধুরি, আমার হাতে এটা কি? আর একবার বলেন কি? এই কোরআন যারা বেশি পড়বে, বেশি শুনবে, বেশি মহাব্বত করবে, তারা কার ওলি হবে? জোরে বলেন কার ওলি হবে? আর যারা আল্লাহর ওলি হবে, এদেরকে আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। বলেন না কি দিবে? আর একবার বলেন কি দিবে? মুসলমান বন্ধুরে, এই কোরআনকে ভালোবাসে কে কে দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও, জানেমালের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তুমি কবুল করে নাও, হাতটা নামায়া নাও। মুসলমান বাবাজি, আমার মেয়ের নবী, দর নবী, রহমাতুল লিল আলামিন, মরুভূমির বালিতে আমার নবীজি শুইয়া আছে। ও বাজার, এইবারে আমির হামজা যখন এক পা দুই পা করে গেছে, ও বন্ধু, আল্লাহর নবীকে ডাক দিয়ে, আল্লাহর নবীকে যখন দেখতে পেরেছে, নবী যখন আমির হামজারে দেখছে, ডাক দিয়ে কই, চাচা গো, এই যে আপনি দেখেন না, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার মা নাই, এই জন্য আমারে কেমন করিয়া মারছে গো চাচা। চাচা গো, আজ যদি আমার বাবা থাকতো, আজ যদি আমার মা জিন্দা থাকতো, আমাদের কি এমন কইরা মারতে পারতো? আমির হামজা ডাক দিয়ে কই, মুহাম্মদ, চিন্তা করিস না বেটা, চিন্তা করিস না, তোর চাচির কাছে ওয়াদা করছি, আজকে আবু জাইলের বিচার করেই ছাড়বো। এই কথা বলিয়া যখন সামনের দিকে যাইতেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো,
আমার চাচার তো রাগ বেশি, ইসলাম তো খুনাখুনি পছন্দ করে না, ইসলাম তো দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, ইসলাম তো রক্তক্ষয়ী পছন্দ করে না। আল্লাহ নবী তোর দিয়ে যাইয়া সামনের দিকে হাতটা বাড়ায় দিছে, ডাক দিয়ে কই চাচাজি আমি জানি গো চাচা আপনি আবু জেলকে মারবেন, আবু জেলকে মারলে আমিও খুশি হব, আমার চাচিও খুশি হবে, কিন্তু চাচা গো আমি যেই রবকে রব বলিয়া মানি, যেই রব হইতেছে আল্লাহ, যেই রব হইতেছে আসমান জমিনের মালিক, যেই রব আমারও মালিক আপনারও মালিক, ওই রবের ধর্ম ইসলাম খুনাখুনির ধর্ম নয়। ও চাচা চাচা গো আবু জেলকে মারলে আমি খুশি হবে এটা আমি মানতেছি, এর চাইতে বেশি খুশি হব আপনি যদি কালেমা পড়া মুসলমান হইয়া যান। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। এই নবীর উম্মতরাই তো গাইবে, কাফের মোমেন গাইবো না, কথা কয় ঠিক কি না? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বুলবুল, দয়াল আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নারে তাকবীর। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, জোরে বহু দূরে, নাই আমরা কেমনি যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর, পুরো মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে কয়টা জিনিস নিয়ে আনন্দ করবা? জোরে বলেন কয়টা? আরেকবার মুখস্থ করেন কয়টা? আরেকবার বলেন কয়টা? জোরসে বলো কয়টা? এক নাম্বার নবী, দুই নাম্বার কোরআন। এক নাম্বার নবী, দুই নাম্বার, এক নাম্বার নবী, এক নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার কোরআন, দুই নাম্বার, দুই নাম্বার, জোরসে বলো এক নাম্বার। বলেন না এক নাম্বার, দুই নাম্বার। এই দুইটি জিনিস নিয়ে আনন্দ করলে আল্লাহর জান্নাতের পথটা সোজা না বেঁকা? আরেকবার বলেন সোজা না বেঁকা? বলেন তো দেখি এই দুইটা পথ এই মাদ্রাসায় আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আরেকবার বলেন আছে না নাই? ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে চাও নবীকে দিও। কথা বলেন ঠিক কিনা? ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার কষ্ট যন্ত্রণা যে নবী সইতে পারে না, আমার দুঃখ যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, ওই নবীজির পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি বাঁচতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিব। বলেন না, মন যদি দিতে হয়, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাজব, মন যদি দিতে হয়। নারাই তাকবীর, নারাই তাকবীর। তাহলে বলেন তো দেখি, এই কোরআন আর নবী মানলে জান্নাতের পথ সোজা না বেঁকা? আর একবার বলেন সোজা না বেঁকা? মুসলমান বন্ধুরা রে, ওই যে মনে আছে কিনা জানি না, আল্লাহ নবীর হাতে হাতে কালেমা পইরা মুসলমান হইছে এক যুবতী নারী, যে মানে আল্লাহর মানে দুইজন ফেরেশতা প্রথম প্রশ্ন করতে, মান রব্বুকা, তোমার রবকে। সিনার ভিতর থেকে কোরআন বাইরে হয়ে বলছে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আজকে এই জায়গায় যখন ছাত্রদের মাথার মধ্যে পাকড়ি দিতেছিলাম, আমি মনে মনে চিন্তা করতেছি, এরা কোন মায়ের সন্তান রে, এদের মা বাবা কত বড় ভাগ্যবান। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা এদের মা বাবার মাথায় নূরের টুপি পরায়া দিবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো বাজান, এই তো বাজান হাফিজরা এখান থেকে লেখাপড়া শেষ করে বাংলার বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে ছড়ে যাবে। আপনাদের লাভ কি? আপনাদের লাভটা হইল, এরা যদি 10 জন হাফেজ বানায়, তাদের 10 জন যদি আবার 20 জন বানায়, 20 জন করে 100 জন, 100 করে 1000 জন, 1000 করে 4000, 10,000, 1 লাখ, 2 লাখ, পুরো বাংলাদেশ ছয়ে যাবে। তারা যখনই কোরআন কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এর সদকায়ে জারিয়া আপনাদের এই কুষ্টিয়াবাসীর আমলনামায় দিয়ে দিবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, এইবারে আল্লাহর নবী প্রশ্ন করেছিলেন, বঙ্গ বলো তো দেখি তোমাকে 2 নাম্বার প্রশ্ন করছে কি? ডাক দিয়ে বলছেন মান নবীকা, আপনার নবীকে। আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশ দিয়ে ঘুরতেছেন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার প্রশ্ন, মান দিনুকা, তোমার দিন কি? ও নবী গো, আমার সিনার ভিতর থেকে কোরআন বাইরে হয়ে বলতেছিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আর নবী নিয়ে আনন্দ করলে জাহান্নামে যাব না জান্নাতে যাব? যারা বলেন জান্নাতে না জাহান্নামে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই কোরআন আর নবী নিয়ে আনন্দ করার তৌফিক দান করুক। এই মাদ্রাসা মসজিদের সঙ্গে ওলামায়ে কেরামদের সঙ্গে সহবতে থাকার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। ওয়াল আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হরিপুর থেকে অনেকে আসছে এই গজলটা শুনতে চাই। আর কয়েকজন মহিলা কিছু টাকা দান করছে, মা বাবার জন্য দোয়া চাইছে। টাকাই তো দেখলাম না, টাকাই তো দেখলাম, আসে না এখনো? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের এখান থেকে কুষ্টিয়া হরিপুর কত দূর জানেন? কত দূর জানেন? 25 কিলো। বেশি হইব, বেশি হইব। ওখান থেকে আইছে। আল্লাহু আকবার। দোয়া করবেন আল্লাহ তাআলা যারা এসেছে এর ভিতরে অনেকেই যুবক, নাটক থেকে আইছে এখানে বাজ নিয়া। অনেক বাবারা এসেছেন যারা লেখাপড়া করে না, লেখাপড়ার মধ্যে বরকত দান করেন, জোরে বলেন আমিন। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করেন, জোরে বলেন আমিন। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করেন, আমিন। যারা দিন মজুরি করেন দিন মজুরির মধ্যে বরকত দান করেন, জোরে বলেন আমিন। ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। নারে তাকবীর,
মদিনার নবীর প্রেম অন্তরে কার কার আছে? হাত উঠায় আল্লাহরে দেখাই না, দেখাই না, দেখাই না। আল্লাহ কবুল করো না, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। বাজান, ওই নবীর প্রেমে গাইলে কি আল্লাহ নারাজ হবে? আল্লাহ নারাজ হবে? আল্লাহ খুশি হয়ে দেবে, জোরে বলেন আমিন। বাজান, আমি আপনাদের এই যে হরিপুর আসার দ্বারা আপনারা খুশি না বেজার? সবাই খুশি? একটু আল্লাহকে বলেন আল্লাহু আকবার। আবার যদি হরিপুরের এই ময়দান সহ আশেপাশে কোনো ময়দানে এসে আপনারা আসবেন না? কথা বলেন আসবেন না? হাত নামান। আমি যখন গাড়ি থেকে নামতেছিলাম অনেক লোক আমার দেখবে, হ্যাঁ এটা ওয়াজ করতো, এই চ গেটে ঢোকার সময় এইটা ওয়াজ করবো, যাই বেজ্জাই বেজ্জাই। আরে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আমার মেয়েরা, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোন ময়দানে, কোন স্টেজে কি কথার প্রয়োজন জানেন কে? বাহির করে দিবেন কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আমার ভাইরা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। এই জায়গায় বাদান গাউজরাতি করতে আসি নাই, কারণ ওয়াজ বড় সাধনার জিনিস। কি ভাই? ওয়াজ বড় সাধনার জিনিস। এটা যারা আল্লাহ দেয় তারা আল্লাহ দিবই, যারা দিব না সে তারা দিব না। কথা কয় না কেন? ওই নবীর প্রেমে গাইলে কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? এই রাত্রিবেলা নবীর প্রেমে মন খুলে গাইবেন, নবীর উম্মত নবীর প্রেমে গাইবে, দেখবেন কাফের বেঈমান ওরা গাইতো না। কথা কয় না কেন? যুবক ভাইরা যে যেখানে আছো দেখবা কোনটা গায় না, ঠিক আছে? কোনটা গায় না, ঠিক আছে না? ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, জোরে কিন্তু মদিনাওয়ালা, ও কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানি না রে, ওই মদিনা কেমনে যাব মন মানি না রে। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো চিন্তা রইল না। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে, ওই মদিনা কেমনে যাব মন মানি না রে, ওই মদিনা কেমনে যাব। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, বললেন কিন্তু মদিনাওয়ালা, ও কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমাদের কাছে একটা বই আছে, এই বইটা আমাদের লেখা না, গত কিছুদিন আগে মুফতি হারুন ইজার সাহেব সকল ওলামায়ে কেরামদেরকে দিয়েছেন। এই বইটা প্রত্যেকটা মুসলমানের ঘরে পৌঁছানোর দায়িত্ব। ঈমান ভঙ্গের কারণ কি? ভঙ্গের কারণ জোরা বলেন, কি ভঙ্গের কারণ? এই বইটা আল্লাহর বান্দা মুফতি হারুন ইজার দামাত বারাকাতুহু সহ
কারাগারের ভিতরে কিছু ওলামায়ে কেরাম একতাবদ্ধ হয়ে এই বইটা লিখেছেন। ঈমান ভঙ্গের কারণ, আমার ভাইরা, আমাদের সমাজে নামাজ ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমানদের সন্তান ঈমান ভঙ্গের কারণ জানি না। হুজুর কথা কি খারাপ কইছি? অনেকে জানে না ঈমান কেমন করে ভাঙ্গিয়া যায়। আপনি তাহাজ্জুদ গুজারান, 5 ওয়াক্ত নামাজি হন, আপনি হাফেজ হন, আপনি প্রতিদিন তাকবীরে উলা সহিত নামাজ পড়েন, আপনার ঈমান যদি 1 জাররা পরিমাণ ঘাটতি থাকে, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন কবুল হবে না। এই একটা বই যদি কারো সামর্থ্য থাকে নিয়ে যাবেন, 120 টাকা দাম। আমার এই হাতের ডানে ব্যাগ আছে, এখান থেকে নেবেন। হুজুর দোয়া করে দিয়ে না, আর কিছু করার লাগবে সবার জন্য ভাই দোয়া করে পাশেই গোরস্থান না। আহা আল্লাহ তুমি কবুল করে না। মাদ্রাসার যারা হেতাকাঙ্ক্ষী ছিল মারা গেছেন, মাদ্রাসা সভাপতি সবার জন্য ভূমিদাতা اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. মালিক, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে দুখানা হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ গো, তুমি নজর করিয়া দেখো না, এই ময়দানে কত কলিজার টুকরো যুবতী হাত তুলেছি রে আল্লাহ। মালিক, তুমি নজর করিয়া দেখো না, এই ময়দানে কত বাবা, কত মা, কত দাদা, কত দাদি, কত নানা, কত নানি হাত তুলেছে রে আল্লাহ। কত ভাই, কত ভাবি, কত ওলামা হযরত হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো, নবীর ওয়ারিস ওলামা হযরত গুলি হাত তুলেছে রে আল্লাহ। মালিক, তুমি নজর করিয়া দেখো, এই ময়দানে কত তলবে ইলম হাত তুলেছি রে আল্লাহ, যাদের পায়ের নিচে তোমার নূরের ফেরেশতাগুলি পাখা বিছিয়ে দেয় গো আল্লাহ। মালিক রে, আমি মনে করি রে আল্লাহ, এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। মালিক, ও মালিক, আমার মনে হয় রে আল্লাহ, এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো, যাদের পায়ের নিচে তোমার নূরের ফেরেশতারা পাখা বিছায় দেয় রে আল্লাহ, এই তলবে ইলমদের দিকে নজর করো, আলেম ওলামা মুফতি মুহাদ্দিসদের চেহারার দিকে নজর করো। আল্লাহ গো, তোমার বান্দা বান্দির চেহারার দিকে নজর করিয়া দেখো না, এই রাত্রি বেলা তোমার দুয়ারের কুকুরগুলি তোমার দুয়ারে হাজির হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ গো, তোমার দুয়ারের ফকির তোমার দুয়ারে হাজির হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। মালিক, এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও, এই মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে কবুলের মঞ্জুর করিয়া নাও, মুহাতামিম সাহেবকে কবুলের মঞ্জুর করিয়া নাও। আল্লাহ মক্তব হিফজখানা কিতাবখানার হুজুরদেরকে কবুলের মঞ্জুর করিয়া নাও, সকল ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও। মালিক, আমি মুসাফির, সফর হালতে দোয়া করলাম, এই মাদ্রাসাকে তুমি দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করিয়া নাও। মালিক, এই মাদ্রাসার পিছনে শুরু থেকে যারা মেহনত করেছে রে আল্লাহ, এখনো পর্যন্ত যারা আছে সকলকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও।
আল্লাহ গো, এই মাদ্রাসা শুরু থেকে যারা আজ পর্যন্ত নিয়ে এসেছে রে আল্লাহ, অনেকেই দুনিয়ার জমিনে নাই। আল্লাহ কবরে আছে, কবরটা জান্নাতের বাগান বানায় দাও রে আল্লাহ। মালিক, 2 দিন মাহফিলের আজকে সমাপনী দিনে যে সমস্ত দেশ বর্ণ ওলামা হযরতরা কথা বলেছেন রে আল্লাহ, পাশে একজন মুরব্বী, প্রবীণ মুরব্বী, আল্লাহ গো, জানি না কত বছর ধরে মসজিদের ইমাম ছিল রে আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও মালিক। জানি না এই জায়গায় কোন ব্যবসায়িক হাত তুলেছে রে আল্লাহ, জানি না রে কার জানি ব্যবসার মধ্যে বরকত হয় না, কার জানি চাকরি হয় না, কার জানি লেখাপড়া ভালো হয় না, কার জানি গো ফসলের মাটিতে বরকত হয় না, কে জানি রিক্সা চালায়, কে জানি ভ্যান চালায়, কোন মা জানি অসুস্থ, কোন বোন জানি অসুস্থ, কোন বাপ জানি অসুস্থ, কোন ভাই জানি অসুস্থ রে আল্লাহ। তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, তুমি সকলের মনের আশা বাসনাকে পূরণ করিয়া দাও মালিক। এই জান্নাতের মেলা ভেঙে যাবে, যে যার মনে বাড়িতে যাবে, আমিও যাব গো, কিন্তু বাড়িতে যাইয়া কি গো, আমি ইতিমের মতো না বাড়ি আব্বা কইয়া ডাকতে পারবে না মালিক। বাড়িতে যাইয়া কি গো, মারে মা কইয়া ডাকতে পারবো না রে আল্লাহ। আল্লাহ গো, এই মাদ্রাসার ময়দান থেকে নিমিষের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায়, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, সৌদি আরব, মালয়েশিয়া, বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়। আল্লাহ গো, মাদ্রাসার পাশে কবর থাক, এই কবরে কার মা জানি শুইয়াছে, কার বাবা জানি শুইয়াছে রে আল্লাহ। ওই কবরের কবর আমাদের কাছে নাই, আমি জানি না রে কার মা জানি ওই কবরে জাহান্নামীর আগুনে জ্বলে, কার মা জানি, কার বাবা জানি ওই কবরে জাহান্নামীর আগুনে জ্বলে। হেরে কুড়িদার টুকরা মুরব্বী, হেরা যুবক, এরা মায়ের বোন, কেন মার কথা মনে পড়ে না রে, কেন বাবার কথা মনে পড়ে না? একদিন তুই আর আমি ছোট্ট ছিলাম, মার বাবা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, তুই আর আমি ওয়ামা করে কানছি, মা বাবা ওই দিন তোর আমার কান্না থামাইতে যায় ফজরের নামাজ পড়ে নেই, এমন করিয়া জোহরের নামাজ পড়ে নাই, মা বাবা নামাজে দাঁড়াইছে, তুই লাভ দিয়ে মার কুলে উঠছিস, কোলা উঠার পরে তুই প্রস্তাব পায়খানা করছস, তোর নাপাকির কারণে মা ওই দিন নামাজ পড়তে পারে না। শুধু তাই নই রে যুবক, একদিন ওই মা ওই বাবা শীতের দিন ডান দিকে প্রস্তাব করছি, বাম দিকে লইছে, বাম দিকে প্রস্তাব করছি, ডান দিকে লইছে, মা শীতের দিন সারা রাত ভিজা দাগাইছিল, তুরে আমারে ভিজা দাগাই থাকতে দেয় নাই। তোমরা আমার বাবা এই শীতের দিন এই মাদিনা থেকে কাজের উদ্দেশ্যে সকালবেলা কুয়াশা, কেউ বের হয় না, এই মাদিনা থেকে কুষ্টিয়া শহরে যায় কাজের জন্য, চাকরি, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর হইয়া যায়। আজকে ওই জনম দুঃখিনী মাঝে কারণ নাই, বাবা কারণ নেই। আল্লাহ তুমি মা বাবার কবরে আযাব মাফ করিয়া দাও, বলেন না আল্লাহ। আর একবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ।
আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ও মালিক, মা বাবা দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদের কবর আছে কবরগুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ গো, এই কবরস্থানে যত মানুষ শুয়ে আছে আল্লাহ কবরগুলোকে মাফ করিয়া দাও। মালিক, আমাদের যাদের মা বাবা অসুস্থ আল্লাহ তুমি শেফা দান করিয়া দাও। ও মালিক, মা বাবার হায়াতের ভিতর বরকত দান করিয়া দাও। মালিক গো, আমি মুসাফির, তোমার দরবারে একটা আমার এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই। আল্লাহ গো, আমার মা জিন্দা আছে, আমার মা অসুস্থ। ওই মায়ের যদি কিছু হইয়া যায় এই রাত্রিবেলা কি আমার জন্য দরজা খুলিয়া দিবে? মালিক, এই গভীর রাতে যাইয়া কারে মা কইয়া ডাক দিব রে আল্লাহ। মালিক, আমি সন্তান হইয়া তোমার কাছে আমার মার হায়াত ভিক্ষা চাই রে আল্লাহ। আমার মারে তুমি সুস্থ করে দাও, আমার মায়ের হায়াতের ভিতরে বরকত দান করিয়া দাও। যাদের মা জিন্দা আছে, বাপ জিন্দা আছে, আল্লাহ সকলের মা বাবাকে সুস্থ দান করে দাও, হায়াত বাড়ায় দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুলের মঞ্জুর করিয়া নাও। এলাকায় যত মাদ্রাসা মসজিদ কবুল করিয়া নাও। আলিয়া কওমি সকল মাদ্রাসাকে কবুল করিয়া নাও। আল্লাহ বিশ্বের জমিনে যত আলেম, যত উলামা, যত কোরআনের হাফেজ কবুল করিয়া নাও। ও মালিক, বাংলার জমিনে যত ইসলামী দলগুলো আছে একতাবদ্ধ করিয়া দাও। এই দুনিয়ার জমিনে কোরআনের আইন দেখতে চাই। আল্লাহ গো, এই উম্মত গুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ গো, আজ মুসলমান দলীয় ভাবে থাকার কারণে, দলে দলে বিভক্ত হয়ে থাকার কারণে বাংলার জমিনে কত আলেম কারাগারে ছিল, কত নির্যাতন সহ্য করেছে রে আল্লাহ। শুধু তাই নয় মালিক, ওই ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের শয়তান গুলো মা বাবার গুলি কইরা মারছে। ছোট ছোট বাচ্চাগুলি খাবার পায় না, জমিনের গাছ চিবিয়া চিবিয়া খায়। ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা মানে ভাইয়ের কুলে কান্না করে বারবার ভাইয়ের স্তন, মায়ের স্তন মুনিয়া মুখ দেয়। আল্লাহ কি এত কষ্ট, তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? আল্লাহ গো, তুমি হামাসের সৈন্যদেরকে আল্লাহ তুমি রহমত দান করিয়া দাও। হামাসের সৈন্যদের ইমানটা তুমি মজবুত দান করিয়া দাও। আল্লাহ হুতি সৈন্যদের ইমানটা তুমি মজবুত কইরা দাও। আল্লাহ ইরানের সৈন্যদের ইমানটা তুমি মজবুত কইরা দাও। আল্লাহ গো, ইসরায়েলকে তুমি ধ্বংস করিয়া দাও। আমার ভাই বোনদের রক্তকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক, আমি গুনাহগারকে ভালোবাসি আল্লাহ। বিভিন্ন অঞ্চল থেকে, গ্রাম থেকে অনেক নারী পুরুষ এসেছে আল্লাহ। সেই কোথায় নাটোর, কোথায় কুষ্টিয়া, হরিপুর আল্লাহ। আল্লাহ গো, আশেপাশে ইউনিয়ন থেকে আসছে আল্লাহ, এদেরকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও। মালিক, আজকে এই জান্নাতের বাগান আল্লাহ, কত কলিজার টুকরা যুবক আমার হাত তুলেছে রে আল্লাহ, কত কলিজার টুকরা যুবতী বোন হাত তুলেছে রে আল্লাহ। মালিক, এই ফিতনার জামানায় এই যুবক যুবতীদেরকে তুমি গুনাহ থেকে হেফাজত করো আল্লাহ। এই যুবক যুবতী কলিজার টুকরা আমার ভাই বোনদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, পর্দা করার তৌফিক দান করিয়া দাও, ইসলামের মধ্যে ঢোকার তৌফিক দান করিয়া দাও।
কলিজার টুকরা যুবক যুবতী ভাই বোন, এরা যারা লেখাপড়া করে লেখাপড়ার মধ্যে বরকত দিয়া দাও, চাকরির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ গো, পিতা মাতার খেদমত করার তৌফিক দান করিয়া দাও। মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামদের সঙ্গে যুবক যুবতীর সম্পর্ক পয়দা করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি।